করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরে আমার চরণে গুরু দক্ষিণা দিয়ে নেমায় চলেছে বৃন্দাবনের পথে। মুকুন্দ, চন্দ্রশেখর, দেখো দেখো আমার নিমাই নাকি সন্ন্যাসী হয়েছে। নিমাই যদি সন্ন্যাসী হয়ে চলে যায় তবে তো মায়ের সঙ্গে মিলন হবে না। আমি যেমন করে হোক না কেন আমি মাকে যে কথা দিয়েছি আমি মায়ের কোলে বসাবো। গুরুদেব, কত দূর গিয়েছি, তোমরা দেখা করবে? হ্যাঁ গুরুদেব, আমরা দেখা করবার জন্য এসেছি। বেশি দূর যেতে পারে না অবশ্যই। যাও তোমরা তাহলে, আর বিলম্ব করো না, দেখা হবে, চলে যাও। গুরুদেবকে প্রণাম করে কেশব ভারতীকে প্রণাম করে তিনি চলেছেন নিত্যানন্দ প্রভু। আর চৈতন্য মহাপ্রভু তিনিও চলেছেন। আগে আগে চৈতন্য মহাপ্রভু আর পেছনে পেছনে নিত্যানন্দ প্রভু। আগে আগে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ গুণগান গাইতে গাইতে তিনি চলেছেন, আর পেছনে পেছনে নিত্যানন্দ প্রভু তিনিও কৃষ্ণ গুণগান গাইছেন। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। সবাই বলুন, কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। দীন দয়া যশোদা দুলা, দীন দয়াল প্রভু গিরিধারী লাল, যার কোলে দীন দয়াল যশোদা দুলা, দীন দয়াল যশোদা দুলাল। গলে দোলে বনমা নয়না বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল, দোলে দোলে বনমা নয়ন বিভঙ্গ। বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। সবাই হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন, সবাই ভগবান কৃষ্ণকে প্রণাম করুন। নমো ব্রহ্মণ্য দেবায়, নমো ব্রহ্মণ্ড দেবায়, গো ব্রহ্মণ্য হিতায় চ, জগত্রিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। নিতাই কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। এইভাবে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চৈতন্য মহাপ্রভু চলেছেন, আর পেছনে পেছনে নিত্যানন্দ প্রভু তিনিও কৃষ্ণ গুণগান গাইছে। আগে আগে চৈতন্য মহাপ্রভু চলেছেন কোন পথ দিয়ে? ওই রাঢ় দেশের মধ্য দিয়ে। রাঢ় দেশটি কোথায়? রাঢ় দেশ একটি জায়গা রয়েছে, শুনেছি বীরভূম জেলার অন্তর্গত ওই মধ্যখান দিয়ে একটি রাঢ় দেশ রয়েছে, ছিল। এখন হয়তো তার
নতুন নাম হয়েছে। সেই রাঢ় দেশের মধ্য দিয়ে চৈতন্য মহাপ্রভু চলেছেন। আজকে 3 দিন, দেখতে দেখতে 3 দিন মহাপ্রভু চলেছেন। 3 দিন মহাপ্রভু আমার করেন ভ্রমণ। কৃষ্ণ নাম না শুনিয়া মহাপ্রভু আমার করেন কন্দন। চৈতন্য মহাপ্রভু চলেছেন ওই রাঢ় দেশের মধ্য দিয়ে। চৈতন্য মহাপ্রভু 3 দিন সন্ন্যাসী হয়ে চলেছেন, কিন্তু এখানে কেউ হরিনাম করে না, এখানে কেউ হরি নামে করে না, এখানে কেউ কৃষ্ণ নাম করে না, হরি কথা বলে না। এই রাঢ় দেশের মানুষজন কেউ হরিনাম করে না। মহাপ্রভু কাঁদছেন, তার চোখের জলে বুক ভেসে যায় আর বলে, এখানে কেউ হরিনাম বলে না, এখানে কেউ হরি নামে বলে না, এখানে কেউ কৃষ্ণ নাম বলে না, কৃষ্ণ নামে বলে না। কর্ণই আমার উপবাস রইল, হরিণ আমার উপবাস রইল। এখানে কেউ হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না। মহাপ্রভু কাঁদছেন, তার চোখের জলে ভেসে যায়। ভগবান কি চায়? ভক্তমণ্ডলী, হে আমার ভক্তিমতী মায়েরা, আজকে এখানে অনেক ভক্তের আগমন, অনেক ভক্তরা এসেছেন, অনেক মায়েরা এসেছেন, তাই না? সবাই কেন এসেছেন? হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে বলে, তাই না? কেন এসেছেন? প্রসাদ সেবন করবেন। আজকের কর্তৃপক্ষ যিনি, তিনি আপনাদের হয়তো নিমন্ত্রণ দিয়েছেন, আছে, প্রথা আছে। তাই কর্তৃপক্ষ থেকে অনুরোধ, যারা কৃপা করে এসেছেন, বাবা আপনারা কেউ চলে যাবেন না। আজকে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আহুত অনাহুত, নিমন্ত্রিত অনিমন্ত্রিত, আপনাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ কি কেউ অবহেলা করে কেউ চলে যাবেন না, ধৈর্য ধরে বসুন। ওখানে প্রসাদ পাচ্ছেন ভক্তগণ, ওনাদের পা হয়ে গেলে আপনারা গিয়ে বসে পড়বেন। আর যাদের প্রসাদ পা হয়ে গিয়েছে তারা এসে বসুন। প্রসাদ সেবন, বিগ্রহ দর্শন, রাধা গোবিন্দ দর্শন আর নাম শ্রবণ, 3টি নিমন্ত্রণ দিয়েছেন। মন বলছি আমার, তাই না? জানি না, কিন্তু অনেক ভক্তগণ মনে মনে ভাবছে আমি খুব বড় চালাক, আমার মতো চালাক কেউ নেই। সারাদিন সকাল থেকে ফুলের কাজ করলাম, চাষবাসের কাজ করলাম, সেরে আমি সকলের পরে এলাম, সকলের পরে এসে প্রথমেই আমি বসে গেলাম। আমার মতো চালাক মনে আর কেউ নেই, তাই না? এইভাবে অনেক ভক্ত চালাক। আবার অনেকে তো প্রথম থেকে বসে আছে, তার ভাগে এখনো জুটছে না, প্রসাদ পাচ্ছেন না, এমনও ভক্ত আছে। কিন্তু এই গৌর হরি হরি বলি, চালাক কে গো? কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। যিনি চতুর ব্যক্তি তিনি কিন্তু কৃষ্ণ ভজন করে, আর যিনি বোকা তিনি কিন্তু প্রসাদ পাওয়ার জন্য আসে। আমি ছোট করছি না, তাই এখানে তো ভক্ত নেই, রাঢ় দেশে তো ভক্ত নেই। তাই ভক্তদের মধ্যে 3টি স্তর আছে, ভক্তদের 3টি ভাগে ভাগ করলেন মহাজন। 1 হলো উত্তম, 2 হলো মধ্যম, আর 3 হলো কনিষ্ঠ। হরে কৃষ্ণ হরি হরি বলি। আরেক মহাজন ভক্তদের আরো 3 ভাগে ভাগ করলেন। 1 হলো ভাতের ভক্ত, 2 হলো ভাগের ভক্ত, আর 3 হলো ভাবের ভক্ত। ভাব আন্ডারলাইন। তাহলে ভাতের ভক্ত কারা? যেখানে প্রসাদের ব্যবস্থা আছে সেখানে কিন্তু ভক্তের আগমন, আর যেখানে প্রসাদের ব্যবস্থা নেই ভক্ত নেই। তাহলে এরাও কিন্তু ভক্ত, এনারাও কিন্তু ভক্ত, অভক্ত নয়, প্রসাদ পাওয়ার ভক্ত। আর 2 নম্বর হলো ভাগের ভক্ত। ভাগ বেশি চাই, কম হলে চলবে না, বেশি চাই, তাই না? যেমন টাকা কন্ট্রাক্ট করে এসেছি, বেশি চাই, কম হলে চলবে না। এইভাবে অনেক কীর্তনী আছে। কিন্তু বাবা নবদ্বীপের নিমাই পণ্ডিত কিন্তু কীর্তন করে তিনি কিন্তু পয়সা নিতে আমাদের বলেন না, বিনে পয়সায় কীর্তন পরিবেশন করতে হয়। এখন কজন গাইয়া আছে গো বাবা, নিমাই পণ্ডিতের কথা কজন মানছে না? কেউ বিনা পয়সায় করবে? করবে না। এখানে গুরুদেব আচার্যগণ একটা ফাঁক দেখিয়ে গেলেন। তিনি তো সন্ন্যাসী মানুষ, তিনি প্রচার করেছেন। গৃহস্থ মানুষ কি করবে? যারা গৃহস্থ, যারা সন্ন্যাসী নয়, যারা ব্রহ্মচারী নয়, গৃহস্থের জন্য কিন্তু সঞ্চয়ের ব্যবস্থা আছে। যতটুকু প্রয়োজন তার বেশি কিন্তু অর্থ নিলে চলবে না বাবা। আর সেই অর্থটি নিতে হবে, এমন নিতে হবে যেন হরিসভা যেন চালাতে পারে। আর সেই অর্থটি নিয়ে এসে গোবিন্দ সেবায় নিযুক্ত করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, ভক্ত সেবা দিতে হবে। তাহলে কিন্তু অর্থ নেওয়া সার্থক আছে, না হলে কিন্তু অর্থ নেওয়া চলবে না। এরাও কিন্তু ভক্ত, তাহলে এরা কিসের ভক্ত? ভাগের ভক্ত। ভাগ বেশি চাই, কম হলে চলবে না। 3 নম্বর ভক্ত হলো ভাবের ভক্ত। সেই ভাব নিয়ে কতজন বসেছেন? এনারা হলো উত্তম। তাই ভক্তিদেবী চিন্তা করছেন এখানে তো ভক্ত নেই, তাহলে ভক্ত কোথায় পাবো? ভগবান কি চায়?
ভালো ভালো খেতে চাই, তাই না? ভালো জায়গায় থাকতে চায়, ভালো জামা কাপড় পরতে চায়, ভালো বিছানায় ঘুমোতে চায়। ভগবান চায়, এসব চায়। কি চায়? তোরা একটু হরিনাম করবি। আমি যে হরিনাম শুনতে বড় ভালোবাসি, আমি যে কৃষ্ণ নাম শুনতে বড় ভালোবাসি। কর্ণই আমার উপবাস রইল, কর্ণই আমার উপবাস রইল, কর্ণই আমার উপবাস রইল। কর্ণই আমার উপবাস রইল। তাই ভক্তি দেবী চিন্তা করছেন, কিছুটা দূরে মায়েরা ধৈর্য ধরে বসুন, কথাগুলি শ্রবণ করেন। কিছুটা দূরে কিছু রাখাল বালকগণ গরু চড়াচ্ছে। এদের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। ছোট ছোট রাখাল বালকরা গরু চড়াচ্ছে। তাই ভক্তি দেবী চিন্তা করছে, ওই আমি বালকদের হৃদয়ে গিয়ে প্রবেশ করব আর ওদের মুখ থেকে হরিনাম শ্রবণ করাবো চৈতন্য মহাপ্রভুকে। তাই ভক্তি দেবী কি করলেন, সেই অদূরে যে রাখাল বালকগণ ছিল তাদের হৃদয়ে গিয়ে প্রবেশ করলেন। যেই প্রবেশ করেছে, ভক্তি দেবীর দুটি সন্তান, প্রথম ছেলের নাম হচ্ছে জ্ঞান আর দ্বিতীয় ছেলের নাম হচ্ছে বৈরাগ্য। দুজন ছেলে এলো, তাদের হৃদয়ের মধ্যে জ্ঞান এলো আর বৈরাগ্য এলো। তখন এক রাখাল বালকগণ বলছি, যে ভক্তি দেবী হৃদয়ে প্রবেশ করেছে, আশ্রয় নিয়েছে, এই শোন, আজকে না আমরা একটা নতুন খেলা করব। আজকে না আমরা একটা নতুন খেলা করব। আরেক রাখাল বালকগণ বলছে, দেখছেন তো কি খেলা রে? কি খেলা জানিস? বৌমারি নয়, আজকে বজি নয়, কোড়ে ডাং নয়, কানামাছি নয়, খেলা করব। খেলাটির নাম হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। সে কি রে, হরি নামের আবার খেলা হয় নাকি? বলে হ্যাঁ হয়। তবে শুনেছি নবদ্বীপে একজন ভালো খেলোয়াড় এসেছে, জানেন বাবা? নবদ্বীপে একজন ভালো খেলোয়াড় এসেছে, সে নাকি রোজ রোজ হরি নামের খেলা করে। আমরা তো নবদ্বীপে কোনোদিন যেতে পারবো না। আজকে না আমরা একটা নতুন খেলা করব, যে খেলাটির নাম হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। এই, আরে হরি নাম খেলতে হলে তো খোল দরকার, খোল কোথায় পাবো? এই শোন, এই তাতে কি হয়েছে? এই তো দেহটাই তো একটা খোল। আর দেহটা কেমন খোল বাবা? দেহটা হচ্ছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল, বদন ভরে হরি বলে, বাজে খোল, বাজে খোল। বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল। একবারে বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল। সবাই বলুন হরি বল, বাজে খোল, বাজে খোল। সবাই বলুন হরি বল, বাজে খোল, বাজে একবার খোল। হরি 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 বলে সবাই মিলে হরি বল, হরি হরি হৃদয় বল। গৌর। সবাই বলুন হরি বল, হরি 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 বল। সবাই মিলে হরি বল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। ও মা, তাহলে দেহটা একটা কেমন খোল, কেমন খোল? বাজে খোল। আচ্ছা বাজে খোল মানে কি গো মা? মানে বাজছে, দেহটা বাজছে। দেহটা কেমন বাজছে? এই যে আমরা মাথা নাড়ছি, হাত পা নাড়ছি, নড়াচড়া করছি, কথাবার্তা বলছি, মানে আমাদের মধ্য দিয়ে সাউন্ড বাড়াচ্ছি, সাউন্ড মানে শব্দ হচ্ছে, তাই বাজছে, তাই না? তার নাম হচ্ছে বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল। তাহলে বাজছে তো মা, তাই না? আর বাজে মানে সাউন্ড হচ্ছে, আবার বাজে মানে আরেক নাম। বাজে মানে কি বলুন তো? বাজে মানে খারাপ। জানেন এই লোকটা কিন্তু ভালো, আবার মাঝে মাঝে লোকটা কিন্তু একটু গন্ডগোল হয়ে যায়, ভালো নয়। আবার আমরা বলি কি জানেন, এই মেয়েটি দেখতে খুবই সুন্দর, আপনাদের বলছি না, মাফ করবেন, কিন্তু মুখের যদি ভাষাটা শুনেন না, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল। বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল। একবারে বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল। সবাই বলুন হরি বল, বাজে খোল, বাজে খোল। বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল। একবার হরি 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 বদন ভরে হরি বলে, হরি 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 বলে, বদন ভরে হরি বল, হরি 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 বলে, বদন ভরে হরি বল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। তাহলে বাজছে, তাই তো?
প্রাণবায়ু রয়েছে, প্রাণ রয়েছে। আর প্রাণটি যদি চলে যায়, এই দেহটা অচেতন, বাস পচনশীল, জড়পিণ্ডে পরিণত হয়। তাহলে আমি কে গো? আমার নাম এই এই হলো অধম নন্দ দুলাল দাস। নন্দ দুলাল কি? কৃষ্ণ। আমি তো কৃষ্ণ নয়, তাই এখন তো অনেক গায়ক, হ্যাঁ, কি গো দীনকৃষ্ণ ঠাকুর সে নিজেই কৃষ্ণ সেজেছেন। দীনকৃষ্ণ যে দাসটা করতে হবে সে জ্ঞানটা তার নেই। মাফ করবেন, কিছু মনে কিছু করবেন না। ব্রহ্মাজি বলছেন এই জগতে আদিজীব ব্রহ্মা, সে বলছে আমি কৃষ্ণকে চিনি না। এখনো পর্যন্ত আমি কৃষ্ণকে চিনতেই পারছি না। তার চতুর্মুখ দিয়ে 4টি বেদ অধ্যয়ন করছেন, আর গুরু পরম্পরা ধারা অনুযায়ী তার শিষ্য মানে মানসপুত্র নারদ, নারদের শিষ্য হচ্ছে ব্যাসদেব, তিনি 18টি পুরাণ রচনা করে তিনিও কৃষ্ণকে চিনতে পারেন না, আর উনি বলছেন কৃষ্ণ একটি অসুর। মাফ করবেন, বলছে না উনি তাই গৌর গৌর হরি হরি বল, আর নিজে দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ দাসটা যে করতে হবে, আমি যে কৃষ্ণের দাস। কি গো বাবা, শ্রী চৈতন্য চরিতামৃত বললেন আমি কৃষ্ণের দাস, আমি ভগবানের দাস, আমি হরির দাস, আমি আল্লাহর দাস, আমি খোদার দাস, তাই না? তাই জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম, ভুলি গেলাম। সেই দোষে মায়া পিশাচি গলায় বাঁধিলা, সেই দোষে মায়া পিশাচি গলায় বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলে কিন্তু কৃষ্ণ দাস। সেই চৈতন্য চরিতামৃতকে উড়িয়ে দিচ্ছে। এমনও ভক্ত জগতে আছে, তাহলে সুর আর অসুর আছে। হ্যাঁ? কে সুর কে অসুর গো বাবা? কে সুর? দেবতা মণ্ডলী, আর অসুর কারা? দৈত্যগণ। আর সুরের মধ্যে কারা রয়েছে? যারা গান বাজনা করছেন, সুরের মধ্যে কিন্তু আমরা আছি। আর যারা বেসুরে গাইছে, আনসুরে গাইছে, সুর হচ্ছে না, ভালো লাগবে না। তাল আর বেতাল, তাল কাকে বলা হচ্ছে? ভাদ্র মাসের তাল, আষাঢ় মাসের তাল, তালের যে পিঠে হয়। আর জগন্নাথের ভোগ যারা লাগাচ্ছেন দেখবেন জগন্নাথ কিন্তু ভালো ভালো পিঠে খেতে ভালোবাসে। লক্ষ্মী দেবী পুরীধামে সুন্দর সুন্দর পিঠে তৈরি করতেন। এখনো সেই পুরীধামে জগন্নাথের মহাপ্রসাদে দেখবেন পিঠে খুব উন্নত উন্নত মানের পিঠে তৈরি হয়। নিতাই গৌর হরি হরি বল। অনেক কিছু পিঠে হয়, তালের পিঠে হয়, হয় না মা? তাল, আবার তাল কাকে বলছি? এই গান বাজনা তালের মধ্যে আছে। তাল, মান, লয়, ছন্দ, ঠেকা, যারা গান বাজনা করছেন, যারা সঙ্গীত বিভাগে রয়েছে তারা কিন্তু জানবে তাল আর বেতাল। আবার তাল কাকে বলছি? ঈশ্বরের করুণায় এই সংসারে যারা নিজেকে মনে করছেন আমি ঈশ্বরের দাস, তারা কিন্তু তালে আছে। আর বেতাল কাকে বলা হচ্ছে? এই সংসারে গোবিন্দের কৃপায়, ঈশ্বরের কৃপায় যারা মনে করে আমি ঈশ্বর হয়ে গিয়েছি, আমি গাড়ি তৈরি করেছি, আমি কিনেছি, আমি করেছি, আমার ক্ষমতার জোরে আমি করেছি, আমি বাড়ি তৈরি করেছি, তারা কিন্তু বেতাল মানে তালে নেই। তাই বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল। কিরে জল খাবি নাকি? আমার কিন্তু পিপাসা পাচ্ছে, এই জল নিয়ে এসেছি, নালে কিন্তু খোল বাজাতে পারবো না। বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল। বদন ভরে বলি বল, বাজে খোল, বাজে খোল। বাদর ভরে বরি বলে বাজে খোলে বাজে খোল। মানে আমরা কথাবার্তা বলছি বলে আমাদের সাউন্ডটা হচ্ছে মানে বাজছে। তাহলে আমি কি? আমি কোথা থেকে এসেছি? আমি বা কোথায় বা যাব? এটাই হলো আমাদের পরিচয়, আমরা জানি না। আমাকে নন্দদুলাল দাস বলে ডাকেই বলে আমি পরিচিতি। হয়তো আমাদের গ্রামে এই শামসুন্দরপুরে হয়তো নন্দদুলাল আর অনেকে আছে, তাহলে আমার নামটা কিন্তু সঠিক নন্দদুলাল নয়। তাহলে আমি কি? শ্রীমদ্ ভগবত গীতাতে বললেন আমি মন নই, আমি শরীর নই, আমি বুদ্ধি নই, আমি হলাম চিন্ময় আত্মা। তাহলে আমি কি মা? আমি হলাম আত্মা। একটি উত্তর পেলাম। তাহলে আত্মা কি? আত্মা হলো ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আর ভগবান হলেন পূর্ণ, আর আমরা হলাম অংশ। তাহলে অংশের কাজ কি? আত্মার কাজ কি? পূর্ণের সেবা করা। আমাদের কাজ ভগবানের সেবা করা। তাহলে বোঝা গেল আমি কে। তাহলে কোত্থেকে এসেছি, কোথায় বা যাব? আমরা কিন্তু ভগবত ধামে ছিলাম, প্রত্যেকই ছিলাম, আমরা সবাই ছিলাম, সবাই। ওখানে আমরা অপরাধ করেছি,
অপরাধের জন্য আমরা এখানে এসেছি, মর্তলোকে আমরা মরতে এসেছি, মরবার জন্য এসেছি, বাঁচবার জন্য কিন্তু আসি না। আর ওখানে কিন্তু বাঁচবার জন্য ওখানে আছি, ওখানে মৃত্যু নেই, জন্ম নেই, এখানে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, সেই জন্ম সেই মৃত্যু, সেই জন্ম সেই মৃত্যু, একঘেয়েমি হয়ে গেছি, ত্রাহি ত্রাহি, ভালো লাগছে না। জন্ম মৃত্যু ভালো লাগে? আমরা অনেকে মনে মনে ভাবছি জন্মাবো, কিন্তু আমাদের যেন না মরণটা যেন না হয়, এইভাবে কিন্তু আমাদের অনেকের মনোবাসনা, আমাদের মরতে যেন না হয়, কিন্তু মরতে যে হবে সেটা কিন্তু আমরা অনেকে জানি, জেনেও কিন্তু ভুলে গিয়েছি। নিতাই গৌর হরি হরি বল। ওখানে ছিলাম ভগবান কৃষ্ণের কাছে, আমরা ছিলাম ভগবত ধামে কৃষ্ণ লোকে, ওখানে একজনই মালিক, এখানেও একজন মালিক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, তিনি একাই মালিক, অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক কে গো মা? কৃষ্ণ। এই কৃষ্ণ শব্দটি চেনাতে হবে ভক্তদের। আর কৃষ্ণ বিদ্বেষী কথাবার্তা বললে সেখানে কিন্তু মটকা কিন্তু গরম হয়ে যাবে বাবা, মাফ করবেন। অনেকে কৃষ্ণ বিদ্বেষী কথাবার্তা বলছে, আমি কিন্তু আপনাদের দেখে কিন্তু বলছি না, হ্যাঁ আমি খারাপ, আমি কিন্তু ভালো না, আমি কতবার যাচ্ছি আসছি, 80 লক্ষ বার জনম মরণ হয়েছে আমাদের, তারপর মানব জনম 4 লক্ষ মানবা, তাই না? কিন্তু 80 লক্ষ বার যাচ্ছি আসছি, কিন্তু ভগবান অনাদির আদি গোবিন্দ। তাই ব্রহ্মাজি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। যিনি ঈশ্বর তিনি কৃষ্ণ, মায়েরা যিনি ঈশ্বর তিনি কৃষ্ণ। এখন ঈশ্বর অনেকে সেজেছে, অনেকে সেজেছে, জানি না আপনাদের এখানে হচ্ছে কেন, হচ্ছে নাকি জানা নেই, কিন্তু আমাদের ওখানে হচ্ছে, পাড়ায় 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 খ্রিস্টান ধর্ম হচ্ছে। এখন আমাদের দেশে এসে গেছে খ্রিস্টান, পিতা 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 পিতা, মানে সেখানে গেলে সব নাকি অসুখ বেসুখ ভালো হয়ে যায় বাবা। কিন্তু আমি একটু আগে বললাম আদি আদমিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই যে 3টি জ্বালা আমাদের নিতে হবে সেটা কিন্তু জানি না। আদি আদি আদমিক মানে জরাব্যাধি, জরাব্যাধি তো আছে। সেই খ্রিস্টান ধর্ম ছিল আমেরিকাতে, বিদেশি ধর্ম পাশ্চাত্য দেশে, সেখানে প্রভুপাদ গিয়ে সব খ্রিস্টানগুলোকে তিলক লাগিয়ে দাদার সঙ্গে তুলসীর মালা পরিয়ে তাদেরকে সব জপমালা দিয়ে দিলেন, সকলে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করছেন, বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদেশি ভক্তরা করছে না, আর আমাদের দেশের মানুষগুলো ওই পাড়ায় পাড়ায় খ্রিস্টান ধর্ম করছে। পিতা কি এটাই আমরা জানি না। তাই ঈশ্বর পরম কৃষ্ণ, যে যীশু খ্রিস্টকে বৃদ্ধ করে মারা হলো, তখন যীশু খ্রিস্ট বলছে হে ঈশ্বর, এরা অজ্ঞান, এরা কিছুই জানে না, এদেরকে তুমি ক্ষমা করো প্রভু, এদেরকে তুমি ক্ষমা করো। তিনি মহা একজন মানব, মহাপুরুষ, ঈশ্বর বলতে পারি না। তিনি কি বলছেন? ঈশ্বর তুমি এদেরকে ক্ষমা করো। তাহলে তিনি বলছেন ঈশ্বর একজন আছে, তাহলে উনি ঈশ্বর না, ঈশ্বর কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ